ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলিয়ে চলে এলাম ব্রাশ করতে। এখন বাজে সকাল 9টা। সকাল সকাল বলছি কারণ আমি অন্যদিন মোটেও এখন উঠি না, উঠি 12টার সময়। আজ বাজারে যেতে হবে তাই উঠলাম বাধ্য হয়ে। ব্রাশ করার পর বানিয়ে নেবো 1 কাপ কফি, যেটা না খেলে আমি বাজারে যেতে পারবো না, রাস্তাতেই আবার ঘুমিয়ে পড়বো। কফি বানানো প্রায় রেডি, কাপে এখন ঢেলে নিচ্ছি। কফিটা খেয়ে যাব রেডি হতে। কফি বানাচ্ছি আর একটু পাশের বাড়ির গসিপ শুনছি, কারণ সকাল থেকেই শুরু হয়ে যায়। যাই হোক, এখন আমি একটু মুখটা পরিষ্কার করার চেষ্টা করছি, জানি হবে না, তাও চেষ্টা করা আর কি। চেষ্টা করছি আর বক বক করছি যে কী কী বাজার নিতে হবে, কী কী ফুরিয়েছে তার লিস্ট তৈরি করছি। যাই হোক, আমি এখানে হিমালয়ের একটা ফেস ওয়াশ ইউজ করছি, কারণ অন্যটা আগের দিন পাইনি। এটা একদম জঘন্য, মাখলেই মুখে পিম্পল বেরোয়, তাও বাধ্য হয়ে মাখতে হচ্ছে। আবার নিয়ে চলে এসেছি একটা জোভেজের SPF 50 সানস্ক্রিন। গেছিলাম অন্য একটা কিনতে, কিন্তু দিল না, এটাই জোর করে দিল। কোনো কাজ হয় না এতে, এটা মেখে বাইরে বেরোলেই মুখটা পুরো বেগুন করা হয়ে যায়। তাও মাখছি মনকে সান্ত্বনা দেওয়া যে সানস্ক্রিন মেখে বেরিয়েছি, এই আর কি। আমি একদম অরিজিনাল রিভিউ দিলাম, এটা কাউকে দোকানদার গতালে কেউ কিনবে না। এটা এমনই একটা প্রোডাক্ট, এখন যে কেউ দোকানে গেলে তাকেই জোর করে করে দিয়ে দেয়, খুব ভালো খুব ভালো খুব ভালো। যাই হোক, আমি এখানে প্রোডাক্টের রিভিউ দিতে আসিনি, এই নিয়ে কথা বলা এখানে বন্ধ করা উচিত। তারপর আমি চলে এলাম জানলা দরজা খুলে দিতে। বাহ, খুলে দিয়ে দেখলাম ঘরের মধ্যেই মুখ বেগুন পোড়া হয়ে গেছে। এখন আমি ড্রেস করে রেডি, এবার ম্যাগির মতো চুলগুলোকে টেনে টেনে সোজা করার চেষ্টা করছি। তারপর আমি সেজে নেব ডাকু, কারণ বাইরে প্রচণ্ড রোদ। ব্যাস, একটা স্কার্ফ নিয়ে ডাকু সেজে নিলাম, সাথে পরে নেব অন্ধ মানুষের মতো বিখ্যাত কালো চশমা। নাও আমি মোটামুটি এখন রেডি। এবার বাইরে বেরোতে হবে। বেরিয়ে গেলাম, বাইরে দিয়ে যাচ্ছি। জঙ্গল, বন, অ্যামাজন সব পার করে আমাকে পৌঁছাতে হবে বাজারে। অ্যামাজনের জঙ্গলে তো রোদ ঢোকে না, এই জঙ্গলে ঠিকই রোদ ঢোকে, আর বেশ গরম পড়ে। যাই হোক, চলে এলাম সবজি বাজারে। সামনে অনেক কিছুই দেখছি, টমেটো, গাজর, বিট, পটল, ডাঁটা, রাঙা আলু, উচ্ছে। যাই হোক, আমি এসব কিছু নেব না, কারণ আমি এগুলো রান্না করতে পারি না। কেউ রান্না করে দিলে খেতে পারি, নিজে পারি না। আজকে নেব শুধু বাঁধাকপি। সবজিওয়ালি কাকিকে বললাম 2টো বাঁধাকপি দাও, কিন্তু না, সে 2টো দেবে না, দিয়ে দিল আমাকে 5-6খানা একদম বস্তা বেঁধে। সেগুলো নিয়ে চলে এলাম অন্যদিকে, যদি আর কিছু পাওয়া যায়। এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, পুঁই শাক, ঝিঙে, লাউ, লাল শাক। এগুলো আমার লাগবে না, তাই আর দেখলাম না। বাঁধাকপির বস্তা এবার পিঠে চাপিয়ে আমি চলে যাব অন্য একটা মহৎ কাজে, কারণ এখানে এসে আমার মনে পড়েছে বাজারের শেষে পাওয়া যায়, মানে বাজারের শেষ প্রান্তে পাওয়া যায় আমপোড়া শরবত। অন্যান্য বাজার, মশলাপাতি, ফল, ঝুড়ি এসব দেখতে দেখতে চলে গেলাম আমপোড়া শরবত খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ব্যাড লাক গাইস, আজকে আমপোড়া শরবত ওখানে বসেনি। সেই দুঃখে আকাশের দিকে, পথের দিকে, রোদের দিকে তাকাতে তাকাতে ভাবছি এখন কি খাওয়া যায়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে মনে পড়লো এখন বাজে দুপুর 2টো, বাড়ি গিয়ে রান্না করার সময় নেই, সুতরাং বাইরেই খেতে হবে। ভাবতে ভাবতে চলে গেলাম, ভাবতে ভাবতে না, দেখতে দেখতে চলে গেলাম
যে কোথায় গেলে এখন খাওয়া যায়। দেখো চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে খাবো আজকে থালি, মানে এখানে পাওয়া যায় বিশেষ বিশেষ থালি, প্রচুর প্রচুর এরা অ্যাড দিয়ে থাকে, মানে অ্যাড দেখে আর রাস্তাতে শুনে কান পুরো ঝাড়াফাড়া হয়ে গেছে, তাই ভাবলাম না আজকে এখান থেকেই খেয়ে নিই। কিন্তু খেয়ে যা এক্সপিরিয়েন্স হলো, একদম জঘন্য স্বাদ, একদম জঘন্য। আমি এখানে নাম বলতে পারছি না রেস্টুরেন্টের, কিন্তু একদম স্বাদ জঘন্য। ও সাথে আবার একটা হজমোলাও দিয়ে দিয়েছিল। ওই খাবার খেয়ে ওরাও জানে কারোর হজম হবে না, তাই হজমোলাটা দিয়েছে আর কি। এবার আমি ভাতে ডাল ঢেলে নিচ্ছি আর ভাবছি কখন কোল্ড ড্রিঙ্কস খাবো। ভাবতে ভাবতে চোখের সামনে দেখতে পেলাম একটা কোল্ড ড্রিঙ্কসের শোকেস। রেস্টুরেন্টের লোককে ডাকলাম, ডেকে বললাম যে আমাকে ওই কোল্ড ড্রিঙ্কসটা দাও। দেখো চলে এসেছে, আর আমিও দেখাচ্ছি আমাকে ওই কোল্ড ড্রিঙ্কসটা দাও, কিন্তু দিল না। বললো 40 টাকার ওই 750 বোতল কোল্ড ড্রিঙ্কস ওরা নাকি 300 ml গ্লাসে ঢেলে সেটাকে 50 টাকা দাম নেবে। আমি অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের সাথে না। তাই ডিসাইড করলাম খাবো না কোল্ড ড্রিঙ্কস, ওদের থেকে ভাই আমি এখান থেকে ভাত খেয়ে রাস্তা থেকে কিনে নেব। যাই হোক, এরপরে ঢেলে নিলাম বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে মাছের মাথার এত কাটা, আমি চিবাতে পারছিলাম না, তাও কষ্ট করে খেলাম বেছে বেছে একটা একটা করে, কখনো গিলে গিলে মুখ ফুলিয়ে। এভাবেই চলতে থাকলো খাওয়ার পর্ব। দাঁত মুখ জিভ ব্যাকিয়ে আবার ক্যামেরাতেও দেখে নিচ্ছিলাম খেতে খেতে আমাকে কেমন দেখতে লাগে। যাই হোক, নিজেকেই নিজের দিকে ভাল লাগছিল না, তবুও ক্যামেরা করছিলাম। খাওয়া দাওয়া মোটামুটি শেষ, পুরোটা খাইনি, অর্ধেক খেয়েছি, তারপরে আবার বেরিয়ে গেলাম। এবার আমাকে করতে হবে একটা মহৎ কাজ, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের দোকান খুঁজে বার করা। ব্যাস, দোকানও পেয়ে গেলাম, নেমেও গেলাম কোল্ড ড্রিঙ্কস কিনতে। বা গিয়ে আবার আমার একটা টাকাও পড়ে গেছিলো, সেটা আবার কুড়িয়েও নিলাম। যাই হোক, শুধু কোল্ড ড্রিঙ্কসেই ক্ষান্ত দিইনি, দোকানদারকে বলছিলাম দই পাওয়া যাবে, দই, টক দই। বললো যে না, এক্ষুনি শেষ হয়ে গেছে। মনের দুঃখে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েই বেকাচোরা দাঁত বার করতে করতে বাড়ি চলে এলাম। এই যে বহু কষ্টে সিঁড়ি দিয়ে উঠছি। এবার আমি করব আরও একটা ঐতিহাসিক কাজ। গ্লাসে ঢালছি জলজিরা, এরপরে ঢালবো কোল্ড ড্রিঙ্কস, তারপর আরও একটি মহৎ কাজ, এটাকে খেয়ে চলে যাব স্নান করতে। স্নান করে এসে দেব আবার একটা ঘুম, কারণ আমি আজ সকাল সকাল উঠেছি, সকাল 9টায়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।